40-45 মিনিট সময় লেগে গেল। ভদ্রলোক ঘেমে ভিজে একাকার হয়ে গেলেন। আর নামাজ পড়ে বাইরে এসে বললেন, এত কষ্ট করে নামাজ পড়া যায়? কাজটা কি করেছে? আপনি তো নামাজ পড়েছেন, আল্লাহ শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ জিকিরের কাজ করলেন। জি ভাই, হলদিয়া থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা কলকাতায় যাচ্ছে, ওতে কষ্ট হয় না। 8 ঘন্টার নামাজ পড়তে ঘেমে গেছে, ভদ্রলোক বলে ফেললেন এত কষ্ট করে নামাজ পড়া যায়? ভাই, এটা কি কোনো মানুষের সন্তুষ্টির ভাষা হলো? হ্যাঁ না বলে? লোকটা যদি এমনটা বলতো যে আলহামদুলিল্লাহ, কষ্ট যাই পারে হোক, নামাজটা আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ, তবেই তো বোঝা যেত এটা তার সন্তুষ্টির ভাষা। আমি আর উদাহরণ দেবো না, একটা দিয়েই শুধু হাদিসটাকে বোঝাতে চাইলাম যে সবাই নেকির কাজ করে খুশি হয় না বাবা। নেকির কাজ করেও মানুষ অসন্তুষ্ট থাকে ক্ষেত্র বিশেষে। এই জন্যই নবী বলেছেন, ইজা সাররাতকা হাসানাতুকা, নেকির কাজ করে যদি তুমি খুশি হও, তাহলে মনে রাখো তোমার মধ্যে ঈমান রয়েছে, তাই তুমি নেকির কাজে সন্তুষ্ট হতে পেরেছো। ঠিক পরের অংশে যে, পরের বাক্যে যে নবী বললেন, ওয়াইজা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন, আর পাপের কাজ করে যদি তোমার মনটা খারাপ লাগে, তুমি জীবনে কোনোদিন মিথ্যা বলে ফেলেছো, জীবনে কোনোদিন সুদ খেয়ে ফেলেছো, জীবনে কোনোদিন গান শুনেছো, জীবনে কোনোদিন মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি খেলা দেখেছো, জীবনে কোনোদিন তুমি বেপরদায় ঘুরেছো, গালিগালাজ করেছো, জীবনে কারোর নামে কোনোদিন মিথ্যা কুৎসার উঠিয়েছো, জীবনে কারোর নামে কোনোদিন গালি মন্দ করেছো, জীবনে কোনোদিন হারাম রোজগার করে তুমি ফেলেছো, হে আল্লাহর বান্দা বান্দি, এইরকম পাপের কাজ যদি তোমার দ্বারাই হয়ে পড়ে, আর পাপের কাজের পরে যদি মনটা তোমার খারাপ লাগে, পাপের কাজের পরে যদি তুমি দুঃখিত হও, ব্যথিত হও যে আমি একজন ইমানদার, আমি একজন আল্লাহর পথের পথিক, এই কাজটা করা আমার আদৌ ঠিক হয়নি, নিজে মনটা বড় খারাপ হয়ে গেল, হুজুর বলেছেন পাপের কাজ করার পরে মন যাদের খারাপ লাগে, এটা হলো তার ইমানদারির লক্ষণ। সুবহানাল্লাহ। কিন্তু বলবেন বাবা, নামাজির এক ওয়াক্ত নামাজ কাজা গেলে মন খারাপ লাগে, কিন্তু যে বেটা মোটে পড়ে না ওর মন কি খারাপ লাগে? যে লোকটা সত্য কথা বলে, সে যদি কখনো মিথ্যা বলে ফেলে তার মনটা খারাপ লাগে, কিন্তু যে ও ধরার ধর মিথ্যা বলে, ওর কি কোনোদিন খারাপ লাগে? যে মেয়েটা পর্দা করে, তার যদি রোগের জন্য ডাক্তারের কাছে বেপর্দা হতে হয়, এর জন্য সে আল্লাহর কাছে কাঁদে। জি, কিন্তু যে মেয়েগুলো নেকেড চিত্র নিয়ে সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, এদের কোনোদিন বেপর্দার জন্য কোনোদিনের তরেও মন খারাপ লাগে? বা যে লোকটা নিত্য অশালীন ভাষা বলে, গালিগালাজ করে, ভাই এর খারাপ লাগে না? যে লোকটা ভালোবাসা সাধু ভাষা বলে, যদি কখনো রাগের মাতালে একটা খারাপ কথা মুখ দিয়ে বেরিয়ে যায়, মানুষটার মনটা পরে খারাপ হয়ে যায়, ইস একটা খারাপ কথা বলে ফেললাম। রাসূলুল্লাহ কত চ্যাম্পিয়ন কথা আমাদেরকে শেখালেন, নেকির কাজে খুশি হও, আর পাপের কাজে যদি দুঃখ পাও, তবে বোঝো তোমার মধ্যে ঈমান আছে। সুবহানাল্লাহ। আর যদি নেকির কাজে তুমি দুঃখিত হও, আর পাপের কাজ করে যদি আনন্দিত হও, তাহলে তোমার ভিতরে ঈমান থাকলেও যে কোনো মুহূর্তে ওই ঈমান চলে যাবে। আর ওই অবস্থায় যদি আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করে, তাহলে তুমি বেঈমান হয়ে মরবে। সুতরাং প্রত্যেকটা দিনদার ইমানদার নারী আর পুরুষকে আমি রাসূলের হাদিস উপহার দিয়ে আপনাদেরকে স্মরণ রাখতে অনুরোধ করব, যে আমরা আমাদের চলমান জীবনটা ফলো করি, যে নেকির কাজ করছি আনন্দিত হচ্ছি কিনা, আর খোদা না করুন যদি পাপের কাজ বাইদি বাই হয়ে পড়ে, তার জন্য দুঃখিত হয়ে ব্যথিত হয়ে আল্লাহর কাছে তওবা করছি কিনা। এই দুটো হাল যিনি মনে রাখবেন, আজরাইল আলাইহিস সালাম যবে নেবে ইনশাআল্লাহ ঈমান নিয়ে মরা যাবে। আল্লাহ আমাদের এই স্বচ্ছ আলোচনার জ্ঞানটাকে স্মরণ রাখার তৌফিক দান, বলুন আমিন। সবরেসানি হবে।